কিয়ামতের দিন মানুষ অবস্থা দেখে ভয়ে কাঁপছে। সূর্য মাথার উপরে, ঘাম নদীর মতো বয়ে যাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে নিজের হিসাবের অপেক্ষায়। তারপর ঘোষণা হলো, সিরাত সেতুর দিকে এগিয়ে যাও। সিরাত এমন একটি সেতু যার নিচে জাহান্নামের আগুন জ্বলছে। এর এক পাশে অন্ধকার ও আগুন, অন্য পাশে আলো ও জান্নাতের বাগান। মানুষ সেতুতে উঠতে লাগল, কেউ বজ্রের গতিতে, কেউ পাখির মতো, কেউ ধীরে ধীরে। অনেকের পা পিছলে যাচ্ছে, তাদের আর্তচিৎকার হৃদয় কাঁদায়। ঠিক তখনই আকাশ আলোকিত হল। ফেরেশতারা বলল, রহমতের নবী আসছেন উম্মতের জন্য সুপারিশ নিয়ে। যারা সেতুর ওপর পড়ে যাচ্ছিল তারা হাত বাড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহায্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হাতে টানছেন না, কিন্তু তার দোয়া ও শাফায়াতের বরকতে তাদের পা শক্ত হয়ে যাচ্ছে। যারা ভয় পাচ্ছিল তারা দেখল সেতুর ওপর আলো নেমে এসেছে। যারা গুনাহের কারণে ডুবে যাচ্ছিল তাদেরও স্থিরতা দেওয়া হলো। ফেরেশতারা বলল, দুনিয়ায় যারা নবীর সুন্নত মানত, নামাজ পড়ত, দয়া করত, আজ তারা তার শাফায়াতের মর্যাদা পাচ্ছে। এক এক করে মানুষ জান্নাত পার হতে লাগল। ফেরেশতারা বলল, সালামুন আলাইকুম, শান্তির ঘরে প্রবেশ করো। জাহান্নামের আগুন থেকে দূরে জান্নাতের বাগান, নদী, আলো, শান্তি। মানুষ সিজদায় পড়ে কাঁদছে, যদি নবীজি আমাদের দোয়া না করতেন আজ আমরা রক্ষা পেতাম না। এরা সেই উম্মত যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থেকেও কেঁদেছেন আর আজও তাদের জন্য শাফাত করেছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও রহমতের বরকতে অগণিত মানুষ জাহান্নাম থেকে রক্ষা পেল। শিক্ষা: নবীর সুন্নত মানা, নামাজ, দয়া, তওবা এগুলোই আমাদের সেই শাফায়াতের অধিকারী করে।